বাবা কিডনি রোগী, ছেলের ব্লাড ক্যান্সার, পরিবারটি এখন নিঃস্ব। কতটা অসহায় হলে একজন মায়ের চোখে পানি, কত করুণ পরিণতিতে পড়ে ক্যান্সারে আক্রান্ত অবুঝ সন্তানের জন্য সাহায্য চাইতে পারেন একজন মা। ভাবতে গেলেই যেন মনটা হু হু করে কেঁদে উঠবে সবার। দর্শক, বিস্তারিত জেনে নেওয়া যাক মোহাম্মদ তৌকির উদ্দিন আনিছের ভিডিও তথ্যচিত্রে। বলছিলাম, ব্লাড ক্যান্সারে আক্রান্ত এই ছোট্ট 2 বছর বয়সী নিষ্পাপ শিশু সায়েম ও তার মা বিউটি বেগমের কথা। একদিকে স্বামী ভুগছেন কিডনি রোগে, অন্যদিকে একমাত্র ছেলের ব্লাড ক্যান্সার। বলতে গেলে পুরো পরিবারটি এখন নিঃস্ব, যেন বেঁচে থেকেও মরে গেছেন তারা। সায়েমের এক একটি চিৎকার যেন প্রতিবারই হৃদয় ভেঙে দেয় মা বিউটির। তবে এবার স্বামীর জন্য সাহায্য না চাইলেও বিত্তবানদের কাছে এভাবেই কান্নাজড়িত কণ্ঠে ছেলের জন্য সহযোগিতা চেয়েছেন তিনি। ডাক্তাররা বলেছেন চিকিৎসার জন্য প্রয়োজন প্রায় 50 লক্ষ টাকা। গেল 2 বছর আগে কোলজুড়ে বিউটি লিটন দম্পতির ঘর আলোকিত করে এসেছিলেন শিশু সায়েম। আর তখন পুত্র সন্তানের খুশিতে দিশেহারা হয়ে মহা ধুমধামে আকিকাও করেছিলেন তারা। তবে কে জানত 2 বছর পরই সর্বনাশা ক্যান্সার লণ্ডভণ্ড করে দিবে পরিবারটিকে। হাসি খুশিতে থাকা পরিবারটিতে থাকবে কান্নার রোল, তা কে জানত। জানা যায় গত 9 মাস আগে জ্বরজনিত কারণে হাসপাতালে নিয়ে গেলে পরীক্ষা নিরীক্ষার পর ডাক্তাররা জানান তার ব্লাড ক্যান্সার। এরপর থেকে সায়েমকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে প্রায় 25 লক্ষ টাকা খরচ হয়ে যায় পরিবারটির। ডাক্তাররা জানান আরও প্রায় 50 লক্ষ টাকা না হলে বাঁচানো সম্ভব হবে না তাকে। আর তাই তো সায়েমের পরিবারকে সহযোগিতা করতে উদাত্ত আহ্বান জানান তার প্রতিবেশীরাও। চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতালের কিডনি ইউনিট থেকে চিকিৎসা নিচ্ছেন শিশু সায়েম। সায়েমের বাবা একজন স্বল্প বেতনে চাকরি করা একটি বেসরকারি প্রতিষ্ঠানের ড্রাইভার। সংসারে উপার্জনকারী বলতে বাবা লিটন ছাড়া আর কেউ নেই তাদের। সায়েমের মা জানান তার স্বামীর কিডনি রোগের চিকিৎসায় এবং সায়েমের চিকিৎসা বাবদ ইতিমধ্যেই কয়েক লক্ষ টাকা ঋণে আছেন তারা। সায়েমকে বাঁচাতে কোনো টাকাই নেই তাদের কাছে। চট্টগ্রাম নগরীর হালিশহর থানার শাপলা আবাসিকের জাহানারা মঞ্জিলে ভাড়া বাসায় থাকেন তারা। মা বাবা ভাই বোন সহ 4 সদস্যের পরিবার তাদের। প্রতিবেদনটি দেখার পর এগিয়ে আসবে সবাই। মানবিক বিত্তবানরা পাশে দাঁড়াবেন শিশু সায়েমের, আর এমনটি মনে করছেন স্থানীয় এলাকাবাসী সহ সচেতন মহল। সেই জায়গাতে সবাই যদি 10 টাকা করেও আগে আসে, 10 টাকা করেও যদি আসে, 20,000 মানুষ 10 টাকা করে আসলে 2 লাখ টাকা হয়ে যাবে। 2 লাখ টাকা কম না, এখন এই মুহূর্তে তার জন্য 20,000 টাকা অনেক টাকা। আমাদের ঠিকানা হালিশহর শাপলা আবাসিক জাহানারা মঞ্জিল, আমরা ওখানেই ভাড়া থাকি। আপনার বিকাশ নাম্বারটা ক্লিয়ার করে বলেন। 018 এটা না 01974476974। আবার বলেন। 01974476974। আমার নাম বিউটি বেগম, আমার স্বামীর নাম মোহাম্মদ লিটন। উনি একটা বেসরকারি প্রতিষ্ঠানে কি করেন? উনি ড্রাইভিং করেন, গাড়ি চালায়। আপনাদেরকে কারা কারা সাহায্য করতে 25 লাখ টাকা কিভাবে বেশিলেন? আমাদের কিছু হাওলাত আছে, খরচ করছি, আমাদের জমিদারেরা করছে, আশেপাশে মানুষ করছে, মসজিদ থেকে উঠাইছে। এর আব্বুর পাশের মানুষজন যারা আছে চাকরি করে, যে ওখানে সবাই অফিসাররা সবাই সাহায্য করছে। ওখান থেকে ইয়ে করছি, বাড়ি থেকে জায়গাও বিক্রি করছি। এর বাবার কি কিডনিতে সমস্যা নাকি? জি, ওর কিডনিতে পাথর হয়েছে, পাথর অপারেশন করছে। অপারেশন করার পরে এখন আবার সেই অন্য পাশে কিডনিটাতে ব্যথা করতেছে। যদি আমার এই বাচ্চাটাকে সরাসরি কেউ দেখতে চান তাহলে হালিশহর চুনাবেটিতে আসি, একটু 2-3 মিনিট হাঁটলেই সামনে আমার বাড়ি। শাপলা আবাসিক এলাকায় 1164 বাড়ি জাহানারা মন্দির বললে সবাই দেখাই দিবে। ওখানেই যাকে বলবেন তিনি আমাদের বাচ্চাটাকে দেখাই দিবে। আপনারা
যদি দেখতে চান। হাসপাতালে চিকিৎসা করতে যান এবার কেয়ারে? জি, এবার কেয়ার হাসপাতালে। ওখানে কি ক্যান্সার ধরা পড়ে? ওখানে ক্যান্সার ধরা পড়েনি, ধরা পড়ছে যে ইয়াতে মেডিকেল হাসপাতালে, চট্টগ্রাম জি। সবাই সম্বলহীন হয়ে গেছে, এক ছেলেকে বাঁচাতে দেয় ওদের পুরো পরিবার ব্যস্ত হয়ে গেছে আর্থিক ভাবে। তো মা তো দুনিয়ার সর্বশ্রেষ্ঠ, মাই সর্বশ্রেষ্ঠ একটা ছেলে মেয়ের জন্য। হ্যাঁ, এখন ওই মা তো মার মন তার মানবে না, যাদের হয় না তাদের মোরালিটির অভাব আছে, মানবতা নাই, ঠিক আছে, রাস্তায় ফেলে দিচ্ছে, তার ওটা বলে নাই, তার এটা সামাজিক বন্ধনের মধ্যে সে বড়। কিন্তু এই মহিলার হাজবেন্ড, তাদের যে ছেলেটা, এটা আমরা দেখতেছি প্রতিদিন কষ্ট করে, প্রতি রাতেই, মানে রাত হইলেই ওদের ঘুম থাকে না। আমি নিজে আমার নিজের জাকাতের টাকার অংশ দিচ্ছি, আমার বন্ধু বান্ধবের জাকাতের টাকার অংশ আনে দিচ্ছি, তবে আমাদের জাকাতের টাকা তো বেশি আসে না, ওই টাকা দিয়ে তার কিছু হবে না, তার তো লাখ লক্ষ লক্ষ। হ্যাঁ, কিন্তু সবাই যদি এগিয়ে আসে তাহলে এটা সম্ভব। এই ছেলেটার আল্লাহ যদি হায়াত রাখে, অবশ্যই এই ছেলেটার জীবন ফিরে পাওয়া সম্ভব। ঠিক আছে, আপনি কি মনে করেন 20,000 মানুষ 10 টাকা করে দিকে সম্ভব? সম্ভব ভাই, 10টা টাকা কোনো টাকাই না। আমরা দৈনন্দিন কাজে এখন 10, 50, 100 টাকা অনেক টাকায় খরচ করে ফেলতেছি অপ্রয়োজনে। প্রয়োজন নাই, প্রয়োজনটা আমরা তৈরি করে খরচ করে ফেলতেছি, ঠিক আছে, বিভিন্ন খাতে। তো সে তার লাগতেছে লাখ লাখ টাকা, সে রাতে ভাত খাবে যে না, সেই টাকাও নাই, না সেই জিনিসটাও নাই। এখন সম্পূর্ণ তারা মানে পার ডে যে পরিমাণ খরচ যাচ্ছে, যত হাজার হাজার টাকা, হ্যাঁ, এক এক টাকার মধ্যে 60,000 টাকা। তো সে 1 টাকার মুখে তার বা হাজবেন্ড যে জব করে, আমি জানি যে 8-10 হাজার টাকার উপর স্যালারি পায় না, 8-10 হাজার টাকা উপর স্যালারি পায় না। আমরা ঘর ভাড়া যেটা পাই, আমরা ঘর ভাড়া তো কয়েক মাস নিচ্ছি না, আমরা এটা করে দিচ্ছি। কি করবো ভাই, তার তো যাওয়ার উপায় নেই। ধন্যবাদ। ছেলেটা নিয়ে মানবিক মানুষ আপনি।